রাতে রুটি খাওয়ার জন্য রোজ রোজ কী তরকারি করবেন ভাবছেন? বা সকালে জলখাবারে অনেকেই মুড়ি খেতে পছন্দ করেন। তো মুড়ির সঙ্গে খাওয়ার জন্য দুর্দান্ত লাগে এই তরকারিটা। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঁধাকপির চচ্চড়ি বা বাঁধাকপির পাঁচ তরকারির রেসিপিও বলতে পারেন। চলুন শুরু করি। তার জন্য আমি এখানে একদম মিডিয়াম সাইজের একটা টাটকা বাঁধাকপি নিয়েছি। প্রথমেই এই মাথার কাছে মানে বোটার কাছের এই অংশটা কেটে ফেলে দেব। তারপর বাঁধাকপিটাকে আমি মাঝখান থেকে অর্ধেক করে নেব, আর তারপরে 4 টুকরো করে নেব, দুটোকে হাফ হাফ করে। এবার বাঁধাকপিটা কিন্তু একদম নর্মাল আমি বড় বড় টুকরো করে কেটে নেব, কোনো মিহি করে কুচোনোর দরকার নেই। দেখুন একদম আমি বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। আর যদি আপনাদের মনে হয় যে আরও একটু বড় করবেন, সেটাও করতে পারেন, কারণ এটা বাঁধাকপি বড় বড় কাটলেও কোনো অসুবিধে নেই। এবার বাঁধাকপিটা টুকরো করে কাটার পর এই যে মাঝে একটা সাদা মোটা অংশ থাকে, এইটা কিন্তু ফেলে দেব। এটা ফেলে না দিলে ভালো করে সেদ্ধ হবে না, খেতে ভালো লাগবে না। এবার পুরো বাঁধাকপিটা আমি ওরভাবে কেটে নিয়েছি। তারপর কড়াইয়ে প্রথমেই একটু বেশি করে জল দিয়ে দেব। জল দিয়ে বাঁধাকপিটা কিন্তু আমি একটু ভাপিয়ে নেব। আপনারা চাইলে কাঁচা বাঁধাকপিও করতে পারেন, তবে আমি কপির ক্ষেত্রে না একটু সাবধানতা অবলম্বন করি, কারণ আমার খুব ভয় লাগে যদি পোকা টোকা থেকে যায়। ওই জন্য আমি বাঁধাকপি বলুন ফুলকপি বলুন একটু না ভাপিয়ে রান্না করি না। তো এই যে একটু হালকা ভাপিয়ে নিলাম, এবার জলটা ঝরিয়ে নেব। এদিকে সবজির মধ্যে নিয়েছি আমি বেগুন ডুমো ডুমো করে কেটে, সিম নিয়েছি অনেকটা, সিমটাও বেশ একটু বড় বড় করে কেটেছি। সঙ্গে নিয়েছি মিষ্টি কুমড়ো, যেমন আমরা পাঁচ তরকারি বা চচ্চড়িতে দিয়ে থাকি। তার সঙ্গে নিয়েছি এখানে বেশ বড় বড় টুকরো করা গাজর। আর এদিকে রয়েছে মিষ্টি আলু। আপনারা কিন্তু এই তরকারিটার মধ্যে সব রকম সবজি ব্যবহার করতে পারবেন। আর মিষ্টি আলুর সঙ্গে রয়েছে এমনি নর্মাল আলু, যেটাকে আমি বড় ডুমো করে কেটেছি। সাথে কিন্তু আপনারা মূলোও দিতে পারবেন। আমার কাছে মূলো না থাকায় আমি মূলোটা দিইনি। এবার কড়াইয়ে বেশি করে তেল গরম করে প্রথমেই আমি আলু আর মিষ্টি আলুটাকে ভেজে তুলে নেব। আলু আর মিষ্টি আলুটা প্রথমে ভাজবো। আর কোনো সবজি কিন্তু আমি একদম গাঢ় করে মানে একদম সুন্দর করে ভাজবো না, হালকা হালকা ভাজবো প্রত্যেকটাই। এবার আলু আর মিষ্টি আলুটা ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি একটা মশলা রেডি করে নেব। আদা আর কাঁচা লঙ্কা মিক্সিতে একটু জল দিয়ে পেস্ট করে নেব। এই পেস্টটা হয়ে যাওয়ার পর ওদিকে আমার কড়াইয়ে তেল গরম হচ্ছে, তার মধ্যে আমি এবার দিয়ে দেব। এদিকে আমার মশলাটাও রেডি হয়ে গেছে। মশলাটা রেডি করা থাক, এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গাজর আর মিষ্টি কুমড়োটা। এটাকেও হালকা হাতে ভেজে নেব। নতুন পুরনো সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে যে সকল বন্ধুরা নিয়মিত আমার ভিডিও দেখছেন, আমার পাশে আছেন, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সব আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন এইরকম সুন্দর সুন্দর রান্নার রেসিপি পাওয়ার জন্য। এবার আমি ওই তেলের মধ্যে শিম আর বেগুনটাকেও ভেজে তুলে নিলাম। শিম আর বেগুনটা লাস্টে ভাজলাম, কারণ শিম বেগুন ভাজলে বেগুন দিলেই কিন্তু তেলটা পুরোটা টেনে নেয়। ওই জন্য শিম বেগুনটা ভেজে তুলে নিয়ে আবার কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। টমেটোটা একটু নরম হওয়ার পর আমি আদা আর কাঁচা লঙ্কা বাটার যে পেস্টটা ছিল সেটাও দিয়ে দিলাম। এবার টমেটোর সঙ্গে ওটাকে একটু ভালো করে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু চিনি আর দিয়ে দেব হলুদ। এবার মশলাটাকে কষবো। তারপর দিয়ে দেব 1 টেবিল চামচ জিরে গুঁড়ো আর 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। এরপর খুব ভালো করে মশলাটাকে কষতে হবে। তার মধ্যে আমি একটু মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষানোর জন্য। এবার খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। টমেটো আর সমস্ত শুকনো মশলা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে যাবে। আর এদিকে টমেটো আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটাও চলে যাবে। তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা দিয়ে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব মশলার সঙ্গে, একই সঙ্গে কিন্তু ওটা কষানোও হয়ে যাবে, সঙ্গে মটরশুঁটির যে কাঁচা গন্ধটা থাকে সেটাও চলে যাবে। এবার এটাকে একটু ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব। দেখুন বেশ চারিপাশ থেকে তেলটা রিলিজ করেছে, সঙ্গে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে। তখন আমি এখানে সমস্ত যে সবজিগুলো ভেজে রেখেছি সেই ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। আমি তো আলাদা আলাদা করে ভাজলাম, তবে আপনারা চাইলে কিন্তু এগুলো একসঙ্গে তেলের মধ্যে দিয়েও নেড়ে চেড়ে রান্নাটা করতে পারেন। সেক্ষেত্রে হয়তো তেলটা একটু কম লাগতে পারে।
এবার মশলার সঙ্গে সমস্ত ভেজে রাখা সবজিগুলো মিশিয়ে দিলাম। তারপর ওই জল ঝরিয়ে রাখা বড় বড় টুকরো করে কেটে রাখা যে বাঁধাকপিগুলো ছিল সেইগুলোকে এর মধ্যে মিশিয়ে দেব। খুব ভালো করে নিচ থেকে ওপর পর্যন্ত মেশাতে হবে। মেশালে কিন্তু, আর যদি আপনারা ওইভাবে কম তেলে রান্না করব মনে করেন, তাহলে কিন্তু সব একসঙ্গে সবজি ভেজে এভাবে বাঁধাকপিটা দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু ভালোই হয়, খারাপ লাগে না। তবে যে কোনো রান্নায় একটু বেশি করে ভেজে করলে সেটার টেস্ট সবসময় একটু বেশি হয়। তো কম তেলে চেষ্টা করলে আপনারা ওইভাবে অবশ্যই করতে পারেন। তো এবার বাঁধাকপিটাকে আমি একদম সুন্দর করে মিশিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। নিচ থেকে ওপর একদম সুন্দর করে এবার নেড়ে নেব। আর বাঁধাকপিটার এর মধ্যে কিন্তু কোনো জলের প্রয়োজন নেই এই রান্নাটার মধ্যে, কারণ সবজিগুলো তো ভাজাই আছে। সঙ্গে বাঁধাকপি দেওয়ার পর বাঁধাকপি থেকে যে একটু জল বেরোবে সেইটা দিয়ে কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। আর দেখুন এবার গাজর সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, সঙ্গে মিষ্টি কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে। তার মানে প্রত্যেকটা সবজি কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি খুব ভালো করে নিচ থেকে ওপর অবধি মিশিয়ে নিলাম। নিয়ে 2-4টে চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব এবার কিছুটা ধনেপাতা কুচি। রান্নাটায় কিন্তু ধনেপাতা দিলে এটার স্বাদ অনেকটাই বেড়ে যায়। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো, যেন কাঁচা লঙ্কা আর ধনেপাতার ফ্লেভারটা খুব ভালোভাবে এই রান্নার মধ্যে ধরে নেয়। তারপর আমি এটাকে একটু সময় রান্না করব, 2 থেকে 3 মিনিট মতো। তারপর আমি আবারও খুব ভালো করে ঢাকাটা খুলে নাড়াচাড়া করে মিশিয়ে একটু কিছুক্ষণ রেস্টে রেখে নামিয়ে নেব। তো দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছেন যে রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট। আর এত সুন্দর লাগে খেতে। সকালের জলখাবারে আপনারা মুড়ির সঙ্গে খেতে পারেন, বা রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যায় এই বাঁধাকপির চচ্চড়ি বা বাঁধাকপির পাঁচ তরকারি। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আজ এই পর্যন্তই।